আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে একটা নান রেসিপি শেয়ার করব, খুব সিম্পল আর ইজিভাবে। প্রথমেই দিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ আটা আর ময়দা মিক্স করে, হাফ কাপ আটা হাফ কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে অ্যাড করছি 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন চিনি। এই সব শুকনো উপকরণগুলোকে একবার মিক্স করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন তেল, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন দই, এইবার এই সবগুলোকে অল্প অল্প করে দুধ দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। এখানে আমি হাফ কাপ দুধ ব্যবহার করেছি, 1 কাপ আটার জন্য হাফ কাপ দুধ লেগেছে। কেউ চাইলে শুধু পানি দিয়েও আটাটাকে মাখাতে পারেন, তাহলে এর পরিবর্তে টক দইটা একটু বেশি দিতে হবে। এখানে আমি আটা ময়দা মিক্স করে রুটিটা বানাচ্ছি। কেউ চাইলে শুধু ময়দা বা আটা দিয়েও বানাতে পারেন। এই রুটিটা খুব সফট আর সুন্দর হবে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাই 15 মিনিট হয়ে গিয়েছে। রুটিটাকে আরেকবার ভালোভাবে আটাটা মাখিয়ে নিচ্ছি। এর থেকে আমি আটাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে 4 পিস রুটি বানাবো আমি 1 কাপ আটা দিয়ে। শুকনো আটা ডাস্ট করে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এটাকে আরেকবার বেলে নেব। কেউ চাইলে ধনিয়া পাতা অ্যাড করতেও পারেন, না করলেও হবে। এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রেখে রুটিটাকে এক সাইড একটু সেঁকে নেব। এক সাইড সেঁকা হয়ে গিয়েছে, কড়াটা উল্টে আমি আরও একটা সাইড সেঁকে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। কেউ যদি মনে করেন যে উল্টে করব না কড়াটা, তাহলে এমনিভাবেও রুটিটা করা যাবে। এইভাবে করলে রুটির কালারটাও খুব সুন্দর আসে আর খুব ভালোভাবে রুটিটা ফুলে যায়। দেখুন রুটিটা কত সুন্দর আর সফটভাবে হয়েছে, ভালোভাবে রুটিটা ফুলে গিয়েছে। রুটিটা সেঁকা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বাটার মিশিয়ে দিচ্ছি। একটা রুটি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন সবগুলো রুটির কালার কত সুন্দরভাবে হয়েছে, দুপিঠ ভালোভাবে সেঁকা হয়েছে। রুটিটা খুব নরম আর সফট হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ইজি আর সিম্পল।